আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। এই বৃষ্টির টাইমে ইভিনিংয়ে এরকম স্ন্যাক্স হলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলে যেও না কিন্তু। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়েছি ব্রেড। এখানে 3টে ব্রেডের টুকরো নিয়েছি। এরপর আমি একটা বোলের মধ্যে জল নিয়ে তারপর ব্রেডটাকে ওর মধ্যে চুবিয়ে নিয়ে এরপর ব্রেডটার থেকে ভালো করে জলটা নিংড়িয়ে নেব। ভালো করে জলটা বার করে নিয়ে এরপর আমি ব্রেডগুলোকে নিয়ে নেব একটা বোলের মধ্যে নিয়ে এরপর আমি আগে থেকে 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই 2টো আলুকে ম্যাশ করে ব্রেডের মধ্যে দিয়ে দেব। আর ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা লঙ্কা কুচি। এখানে একটু ঝাল ঝাল মতো করব যাতে খেতে ভালো লাগে, তো তোমরা যেমন খাবে তেমন বুঝে লঙ্কাটা দিয়ে দিও। আর ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশি করে ধনেপাতা কুচি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি চাট মশলা, দিয়ে দিয়েছি ওর মধ্যে আমচুর পাউডার, দিয়ে দিয়েছি আমি ওর মধ্যে একটু সস 2 চামচের মতন, আর পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এরপর আমি সব কিছুকে ভালো করে একটুখানি মেখে নিতে হবে। সব কিছু ভালো করে মেখে ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি হাতের মধ্যে হালকা একটু তেল লাগিয়ে নিয়ে তারপর ওই ব্যাটার থেকে একটুখানি ব্যাটার নিয়ে গোল গোল আকারের কাটলেট বানিয়ে নেব। এখানে আমি গোল গোল কাটলেট বানাচ্ছি, তোমরা যেমন চাইবে সেরকম শেপে কাটলেট বানিয়ে নিতে পারো। তো এই যে দেখো, আমার সবগুলো বানানো হয়ে গেছে। সবগুলো বানানো হয়ে গেলে এরপর আমি এই দিকে একটা বোলের মধ্যে নিয়েছি 2 চামচের মতন ময়দা। তারপর আমি ওর মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে গুলে ময়দার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে ময়দার পেস্টটা আমি একটু পাতলা করে নিয়েছি। আর এই দিকে দেখো, আমি নিয়েছি ব্রেড ক্রাম্বলস, তো তোমরা চাইলে বিস্কুট গুঁড়োও নিয়ে নিতে পারো। এরপর আমি যে কাটলেটটা বানিয়েছি সেটাকে আমি ময়দার ঘোলের মধ্যে চুবিয়ে নিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ব্রেড ক্রাম্বস ওর মধ্যে লাগিয়ে নিতে হবে। এরপর আগে থেকে আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল। এরপর আমি যে কাটলেটগুলো বানিয়েছি সেইগুলোকে আমি দিয়ে দেবো আর গ্যাসটা মিডিয়াম করে এগুলোকে হতে দিতে হবে। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর এরপর কাটলেটগুলোকে আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে অপর সাইডটাও একটু হতে দেব। যতক্ষণ না কাটলেটগুলো একটু মুচমুচে মতন হয়ে আসছে ততক্ষণ কাটলেটগুলোকে একটু ফ্রাই করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে টেস্টি ব্রেড কাটলেট। তো এই ব্রেড কাটলেট তোমরা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করো, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ইভিনিংয়ে স্ন্যাক্সে একবার বানিয়ে দেখো, সবার খুব পছন্দ হবে। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।